গ্রিটিংস ফ্রম জিপ্যাক সফটওয়্যার। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে কীভাবে রিসিভ ভাউচার ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটি দেখাবো। অ্যাকাউন্টস মডিউলে গিয়ে রিসিভ ভাউচার পেজটি ওপেন করছি। যখন কোনো কাস্টমার থেকে পেমেন্ট রিসিভ করা হয় তখন এই ট্রানজ্যাকশনটি রেকর্ড করতে রিসিভ ভাউচার পেজটি ইউজ করতে পারবেন। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। রিসিভ ভাউচার রয়েছে অ্যাপ্রুভাল সিস্টেম কনফিগারেশন, অর্থাৎ সেটআপ থেকে অ্যাপ্রুভাল পেজটি অ্যাক্টিভ করলে রিসিভ ভাউচার ক্রিয়েট করার সাথে সাথে সেটি অ্যাপ্রুভাল পেজে চলে যাবে এবং ম্যানেজমেন্ট থেকে সেই রিসিভ ভাউচারটি অ্যাপ্রুভ করলেই তখন অ্যাকাউন্টের সাথে এটি ইন্টিগ্রেট হবে। লক্ষ্য করুন এখন এই রিসিভ ভাউচারের কোনো অ্যাপ্রুভাল পেজ অ্যাক্টিভ নেই। এখন অ্যাপ্রুভাল পেজ ছাড়া আমি রিসিভ ভাউচারটি এখন ক্রিয়েট করে দেখাবো। যে ডেটে রিসিভ ভাউচার ক্রিয়েট করতে চাচ্ছেন ডেট ফিল্ড থেকে সেই ডেটটি সিলেক্ট করে নিতে হবে। ভাউচার নাম্বার সিস্টেম থেকে অটোমেটিক্যালি জেনারেট হয়। যদি আপনার কোম্পানিতে কস্ট সেন্টার মেনটেন করা হয়ে থাকে সেক্ষেত্রে কস্ট সেন্টার ফিল্ড থেকে কস্ট সেন্টারটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনাকে সেটআপ থেকে প্রথমেই কস্ট সেন্টারটি এন্ট্রি করে আসতে হবে, তাহলে এই ফিল্ডে শো করবে। সাবগ্রুপ থেকে আমি রিসিভেবলটি সিলেক্ট করে নিচ্ছি। এখানে ওই সকল সাবগ্রুপগুলো শো করবে যেগুলো আপনি চার্ট অফ অ্যাকাউন্টসে ক্রিয়েট করে এসেছেন। রিসিভ ফর্ম ফিল্ডে অল অফ রিসিভেবলগুলো শো করবে। আমি এখন একটি রিসিভেবল সিলেক্ট করে নিচ্ছি। এই কাস্টমারটি সিলেক্ট করার সাথে সাথে তার লেজার ব্যালেন্স ফিল্ডে চলে এসেছে। কারেন্সিটি প্রজেক্ট কারেন্সি শো করছে। আমি এখন অ্যামাউন্ট এন্ট্রি করছি, ধরে নিচ্ছি আমি 10,000 টাকা এই রিসিভেবল থেকে রিসিভ করেছি। রিসিভ টু ফিল্ডে ক্যাশ এবং ব্যাংকের অপশন চলে এসেছে। যদি আপনি ক্যাশে পেমেন্ট রিসিভ করে থাকেন সেক্ষেত্রে ক্যাশ সিলেক্ট করতে পারেন। এছাড়াও ব্যাংক সিলেক্ট করার সাথে সাথে তার আরও কিছু অপশন চলে আসবে। এখানে আপনি যেই ব্যাংকের চেকটি রিসিভ করেছেন কাস্টমার থেকে এই ব্যাংক নেমে সেই ব্যাংক নেম এন্ট্রি করতে হবে, সাথে চেক নাম্বার এবং চেক ডেটটি অবশ্যই এন্ট্রি করতে হবে। আমি এখন ক্যাশে রিসিভ করে দেখাচ্ছি। নোটসে যে কোনো রিমার্কস আপনি অ্যাড করে নিতে পারেন। অ্যাড করে নিলাম, নিচের গ্রিডে ডেটাগুলো চলে এসেছে। এই পর্যায়ে সেভ করার পূর্বে যদি কোনো ডেটা এন্ট্রি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এডিট বাটনে ক্লিক করে এডিট করতে পারেন, অথবা ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট করা যাবে। অ্যামাউন্ট এডিট করে নিচ্ছি। দেখুন অলরেডি আপডেট হয়ে গিয়েছে। সেভ করে নিচ্ছি। রিসিভ ভাউচার 60 সেভ হয়ে গিয়েছে এবং তার সাথে সাথে এটি অ্যাকাউন্টসের সাথে ইন্টিগ্রেটও হয়ে গিয়েছে। আমি রিপোর্টটি দেখিয়ে দিচ্ছি। এখানে রিপোর্ট বাটনে ক্লিক করলে রিপোর্টের দুটি সাইজ চলে আসবে। আমি হাফ সাইজের দেখিয়ে দিচ্ছি। দেখুন ইনভয়েসটি চলে এসেছে। আপনি চাইলে মানি রিসিপ্টটিও এখান থেকে দেখে নিতে পারেন। এখানে চলে এসেছে। জিপ্যাক স্ট্যান্ডার্ড এডিশনে আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে। আপনি চাইলে টুডে ভাউচার লিস্ট থেকে একটি ডেট রেঞ্জের সকল রিসিপ্টগুলো দেখতে পারবেন। এখন আমি রিসিভ ভাউচার 60 দেখাচ্ছি। দেখুন যে ডেটা এন্ট্রি করেছিলাম সেগুলো এখানে শো করছে। আপনি চাইলে ডাউনলোড বাটনে ক্লিক করলে এটি পিডিএফ ফরম্যাটে ডাউনলোড হবে এবং এক্সপোর্ট বাটনে ক্লিক করলে পিডিএফ, এক্সেল এবং ওয়ার্ড এই 3 ফরম্যাটে ডাউনলোড করার অপশন চলে আসবে। এই রিসিভ ভাউচারটি ক্রিয়েট করার পর যদি কোনো ভুল হয়ে থাকে এবং তা আপনার এডিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ডানের এডিটর বাটনে ক্লিক করলে এডিটর পেজ চলে আসবে। সেক্ষেত্রে যদি অথরিটি থেকে আপনাকে পারমিশন দেওয়া হয় শুধুমাত্র তখনই আপনি এডিটর পেজের অ্যাক্সেস পাবেন। আমি এডিটর পেজে চলে যাচ্ছি। এখান থেকে আপনি রিসিভ ভাউচারটি আপডেট অথবা ডিলিট করতে পারবেন। এখন আমি সেটআপ থেকে অ্যাপ্রুভাল কনফিগারেশনটি অ্যাক্টিভ করে কিভাবে রিসিভ ভাউচার ক্রিয়েট করতে হয় এবং তা অ্যাপ্রুভ করতে হয় সেই ফুল প্রসেসটি দেখাবো। সেটআপ থেকে রিসিভ ভাউচার অ্যাপ্রুভাল কনফিগারেশনটি অ্যাক্টিভ করা হয়েছে। দেখুন এখানে অ্যাপ্রুভাল পেজটি চলে এসেছে।
রিসিভ ভাউচার পেজে চলে যাচ্ছি। মানে এই পেজ থেকে কোনো রিসিভ ভাউচার ক্রিয়েট করা হলে তা অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হবে না, এটি অ্যাপ্রুভাল পেজে চলে যাবে এবং ম্যানেজমেন্ট থেকে এটি অ্যাপ্রুভ করার পরেই এটি অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হবে। আমি একই প্রসেসে এখন একটি রিসিভ ভাউচার ক্রিয়েট করে নিচ্ছি। রিসিভ ভাউচার 16 ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটি অ্যাপ্রুভাল পেজে চলে গিয়েছে। এই রিসিভ ভাউচারটি ম্যানেজমেন্ট থেকে অ্যাপ্রুভ না করা পর্যন্ত এর কোনো রিপোর্ট জেনারেট হবে না এবং এটি টুডে ভাউচার লিস্ট থেকেও ডাউনলোড করা যাবে না। আমি দেখিয়ে দিচ্ছি বিষয়টি। রিপোর্ট বাটনে ক্লিক করে ইনভয়েস দেখিয়ে দিচ্ছি। দেখুন একটি নোটিফিকেশন চলে এসেছে যে এই ভাউচারটি অ্যাপ্রুভালের জন্য পেন্ডিং রয়েছে। এখানে আমি অ্যাপ্রুভাল পেজে চলে যাচ্ছি। এই রিসিভ ভাউচারটির ডিটেলস চলে এসেছে, সাথে কে এই রিসিভ ভাউচারটি ক্রিয়েট করেছে সেই ইউজার আইডিটি এখানে চলে এসেছে। আমি অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলাম। দেখুন যে সকল ডেটা এন্ট্রি করেছিলাম এখানে সেগুলোই শো করছে। অ্যাপ্রুভ বাটনে ক্লিক করলে রিসিভ ভাউচারটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং এখন এটি অ্যাকাউন্টের সাথে ইন্টিগ্রেট হয়েছে এবং তার সাথে এখন একটি রিপোর্টও পেয়ে যাবেন। দেখুন রিপোর্টটি চলে এসেছে। এভাবে অ্যাপ্রুভাল পেজের মাধ্যমে আপনি রিসিভ ভাউচার ক্রিয়েট করতে পারবেন এবং তা অ্যাপ্রুভ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। রিসিভ ভাউচার রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।